নমস্কার বন্ধুরা, সৌমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ছিল শনিবার, আমাদের এখানে হাটবার ছিল। বাজারে চলে গেছিলাম একটু সকাল সকাল। সকাল বলতে 9টার সময় ঘরের কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে বাজারে গিয়েছিলাম। 9টায় গেছি, এই তো 10:30 বেজে গেছে, পুরো চলে এসেছি। তো কি কি বাজার নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা ডবল কুসুমের ডিম, ডিমটা দেখে ভালো লাগলো তাই নিয়ে এসেছি। আর রুই মাছ নিয়ে এসেছি অনেক দিন পরে। আর এই সপ্তাহে নিয়ে এসেছি সর্ষের তেল। সবসময় সাদা তেল খাওয়া হয়, আজকে একটু ভাবলাম সর্ষের তেলটা নিয়ে যাই, কেন সাদা তেল খেলে এখন ভালো লাগছে না, তরকারি টরকারিও গন্ধ লাগছে। এই জন্য ভাবলাম সর্ষের তেলটাই নিয়ে যাই। তো এদিকে কাটাকাটি করে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, এটা আমার ভাজা মানে দুপুরের লাঞ্চের থালায় সাজানোর জন্য। আর এই মিষ্টি কুমড়ো শাক আর লাল শাক ছিল একটু, তাকে দিয়ে মাছের মাথা দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আমাদের ওই তরকারিগুলো খেতে খুব পছন্দ করে শাকের। তো আমার করা হয়ে ওঠে না, এইসব শাক টাক করতে গেলে অনেকটাই সময় চাই। এদিকে দেখো 12টা বেজে গেছে, তো আমার প্রচুর খিদে পেয়ে গেছে। সেই সকালে উঠেছি, 5:30টার সময় উঠে স্নান টান করে একটু কাজে বসেছিলাম। তারপরে এই তো ঘরের কাজ সেরে পুজো টুজো দিয়ে মানে কি বলবো, সারা সকাল থেকে আজকে আমার বসার একটুকু সময় পাইনি। এসে কোনো রকম বাজার টাজার গুছিয়ে নিয়ে একটু খেতে বসেছি। ভাবছিলাম একবারেই খাবো আর সকালে খাবো না, কিন্তু দুপুরের খাওয়া হতে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে। 12টা বাজে মানে আমি এবার খেয়ে দিয়ে রান্না করব, আমার 3টে বেজে যাবে। তার জন্য আমি বলি না, একটু খেয়ে নিই। তো খাওয়ার সময় আর তোমাদের সঙ্গে কথা বলার মনে হয় আমার ইচ্ছে নেই, না কি জানি, আমি তো খেয়েই যাচ্ছি। মুড়ি দেখাচ্ছি আবার তোমাদেরকে। এই মুড়িটাতে কি একটা কম আছে জানো বন্ধুরা, ছোলা, একটু ছোলা সেদ্ধ, একটু কাঁচা ছোলা, একটু আলু ভাজা দিলে জাস্ট অসাধারণ লাগে। আর আচারের তেল দিয়ে মাখলে খুব সুন্দর লাগে। যেহেতু মেদিনীপুরের মুড়িটা বিখ্যাত, তো মুড়ি খাওয়ারও অনেক রকম ভ্যারাইটিস আছে আমাদের এখানে। মানে মুড়িটা কি দিয়ে খেলে ভালো লাগবে, আমরা কিন্তু ছোটোবেলা থেকে মুড়ি চানাচুর দিয়ে সর্ষের তেল ঠেল দিয়ে মেখেই খাওয়াটাই দেখে এসেছি। কিন্তু এইখানে মুড়ি খাওয়ার নানান রকম ভ্যারাইটিস দেখলাম, তো ভালো লাগে, মাঝে মধ্যে ভালো লাগে। আমি সবসময় মুড়ি পছন্দ করি না। তো এই দিকে কথা বলতে বলতে চলে এসেছি, দেখো তরকারি রান্নাও বসিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু আজকে খুব সুন্দর হয়েছিল। আমি ভাবতে পারিনি তরকারিটা এত ভালো হয়ে যাবে, কেন কিচ্ছু দেইনি, তাড়াহুড়োই করেছি। খালি কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে বসিয়েছিলাম, আর একটু আদা জিরে বেটে দিয়েছিলাম। মাছের মাথাটার জন্য হয়তো এতটা টেস্ট হয়েছে, খুব সুন্দর লেগেছে। আর আমার বর তো খুব খেয়ে প্রশংসা করলো। আমার বরের একটা গুণ, যদি ভালো হয় বারবার বলবে, আর যদি খারাপ হয় সেটাও তোমাকে বারবার বলবে। মানে খারাপটাও তোমাকে বোঝাবে যে খারাপ করেছো, এবার ভালো করতে হবে। তো তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মাখা মাখা করে নিয়েছি। আর পটল আর বেগুন ভেজে নিয়েছি দেখালাম। আর এই পাশে করে নিয়েছি দেখো মাছের পাতলা করে একদম আলু বেগুন সজনে ডাঁটা ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল। অনেক দিন পরে রুই মাছটা খাবো, একটু লেবু দিয়ে খাবো বলে পাতলা করেই ঝোল করে নিয়েছি। আর এই পাশে ভাত হয়ে গেছে, ভাতটা একদম গরম। তো আমি একটু শান্তি পেলাম, এবার দাঁড়াবো, ফ্যানের নিচে একটু বসবো, আর এরপরে লাঞ্চের ভিডিও সাজাবো। তো তোমরা সকলে ভিডিওটা দেখো, আর কেমন লাগলো সেটাও জানাও। তোমাদের জন্য এই ভিডিওগুলো করা, তো তোমার যদি ভালো লাগে তাও বন্ধুরা কমেন্টে জানাও, খারাপ লাগলেও জানাও। তো সকলেই ভালো থেকো, এখানেই শেষ করলাম ভিডিওটা।